This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি বন্ধ 2 মাস ধরে ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে কেন বন্ধ মিড আমাদের মিড ডে মিলের যে টাকা পয়সা যে দোকানদার আমরা যে জিনিসগুলো কিনি সেইগুলো 3 মাসের মতো টাকা প্রায় এখনও পাইনি হাতে। দোকানদারগুলো টাকা পাবে ইতিমধ্যে ডিআই অফিস থেকে আমাদের অনেকবার বলেছে যে অ্যাডভান্স টাকা দিয়ে দেওয়ার কথা, কিন্তু উনি কোনো দিনই আমাদের হেডমাস্টার কোনো দিন অ্যাডভান্স টাকা এই যাবৎকাল দেন না। এমনকি বিডিও সাহেবের এই চিঠি করেছে 25 তারিখে, তিনি হচ্ছে 9 তারিখে আমাদের ওই ভিডিওতে যাওয়ার কথা ছিল, ওনারও সশরীরে প্রেজেন্ট হওয়ার, তিনি প্রেজেন্ট হয়নি। হেডমাস্টার নিজে প্রেজেন্ট হননি। আমরা 3 মাসের টাকা পাবো, প্লাস ওনারা চাচ্ছিল যে মিড ডে মিলটা কাল থেকেই চলুক বা 11 তারিখ থেকে যাতে চলে, কিন্তু উনি আসলে উনি টাকা পয়সাগুলো দিলেও তারপরে সমস্যা সমাধান করা যেত কিনা তাও ধোঁয়াশায় রয়েছে। কেন যেটা উনি কিছু কিছু জিনিস আমাদের মিড ডে মিল সংক্রান্ত নিয়ে টিচারদের মধ্যে একটা কেস কামারির মধ্যেও জড়িত করেছেন, এরকম একটা ব্যাপার। সেই পরিস্থিতি হেডমাস্টার, এবার হেডমাস্টার স্কুলে বর্তমানে প্রায় 1.5 বছরের উপরে তিনি বিদ্যালয়ে আসেন না। তার অপকর্মের জন্য তিনি আসেন না। তিনি কিন্তু হাইকোর্টের রায় রয়েছে, তাকে আসতে বলা হচ্ছে, কিন্তু তিনি নিজেই কিন্তু কোনো দিনই এখনও 1.5 বছর মতো তিনি বিদ্যালয়ে আসেন না। বসে থেকে এখনও পর্যন্ত মাইনে তিনি পেয়ে যাচ্ছেন। কীভাবে পাচ্ছেন এটা আমরা জানি না বা জানারও বিষয় না। উনি সাইন না করলে ওঠে না। শুধু তাই না, এখানে আমাদের দুজনের সাইন দরকার। আমারও সাইনের এখানে এই সেম, যেহেতু ওখানে আমারও এই রয়েছে, কিন্তু আমি ইতিমধ্যে সমস্ত জায়গায় আমি ওই ব্যাপারে অব্যাহতি যাওয়ার জন্য সমস্ত জায়গায় আমি চিঠি চাপাটি যা চালিয়েছি। 1 ফেব্রুয়ারি থেকে আমি আর চালাতে পারবো না। শুধু তাই না, আমি দুটো কাজ, একটা একাডেমিক কিছু সামলে হেডমাস্টার আসে না, সেই দুজনের কাজ আমি একা সামলে দিনের পর দিন আমি আর করতে যাবো না বলে সব জায়গায় লিখিত আকারে জানাবো। এবার এই ব্যাপারটা কে নেমে না নেমে, নোডাল হিসাবে কে থাকবে, অপারেটারে হেডমাস্টারের জায়গায় কে আসবে, বা নোডাল হিসাবে বা ওই ইয়েতে যে অপারেটারে কে আসবে যে অ্যাকাউন্টে, সেটাও মোটামুটি আলোচনা করতে আসবে। এই ডেটটা করেছে হচ্ছে 17 তারিখে, বিডিও লেভেল থেকে আশ্বাস দিয়েছে 17 তারিখে আমরা বসবো। অভিজিৎবাবু আপনি নিজে গিয়ে ওই টিচার এইজন করুক বা সেইটা আমরা চাচ্ছিও না, বলছে আমরা এসে আলোচনা করে যাকে মনোনীত করব সেই হিসাবে আমরা সিলেকশন করবো। প্রায় ওই তো বলছি 1 ফেব্রুয়ারি থেকে। 1 ফেব্রুয়ারি থেকে বন্ধ। তো এটা তো ছাত্রছাত্রীদের বিরাট সমস্যা হচ্ছে, তারা তো না খেয়ে ফিরতে হচ্ছে স্কুল থেকে। হ্যাঁ, এটা আমাদের চরম ব্যথিত এই ব্যাপারটায়, কিন্তু আমাদের কিছু করার নেই। যেমন পড়ুয়া আছে আমাদের 295 জন, 6 to 8 আছে বর্তমানে, এনরোল আছে, কিন্তু এখন বর্তমানে আছে 300+। কারণ অনেকে অ্যাডমিশান ইতিমধ্যে এনরোল করার পরও প্রায় 10-12 জন ভর্তি হয়ে গেছে, প্রায় 300+। মুদি দোকান এইসব দিয়ে হিসাব নিকাশে ওই আমার কাছে আছে ফাইলে প্রায় 58,000 সামথিং টাকাগুলো বাকি রয়েছে, ওর জন্যই। আর দোকানগুলো বারবার চাচ্ছে, দোকানদার যেমন জ্বালানি, সবজি আর হচ্ছে মুদিখানা, এইগুলো হচ্ছে প্রচুর টাকায় জর্জরিত, এবং তারা আমাকে চাপ দিচ্ছে। কিন্তু আমরাও তাকে বললাম ওখান থেকেই যে ভিডিও লেভেলে এই দিনও কথা বললেন, বলছে ঠিক আছে 17 তারিখ আসি, একটা চেক দেওয়া যায় কিনা দেখছি, হেডমাস্টারকে আদেও আনা যায় কিনা সেটাও আমরা দেখবো, এটাই বলেছে। আপনার নাম? আমার নাম অভিজিৎ মণ্ডল, কনিয়ানা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক দীর্ঘদিন স্কুলে আসেন না, এটা সত্যি কথা, এবং মিড ডে মিল নিয়ে একটা জটিলতা চলছে। সেটা নিয়ে আমরা গত পরশুদিন অর্থাৎ 9 তারিখে এসআই অফ স্কুলস এবং স্কুলের টিচারদের নিয়ে একটা মিটিংও করেছি, যাতে অতি সত্বর আর মিড ডে মিলটাকে চালু করা যায়। প্রধান শিক্ষক যেহেতু দীর্ঘদিন আসেন না, সেটা নিয়ে একটা জটিলতা থেকেই গেছে, মিড ডে মিলেও তার প্রভাবটা পড়ছে। বলছেন যে প্রধান শিক্ষক টাকা দেন না, সেই কারণেই আসলে উনি সিগনেটারি আছেন, তো চেকটা কেটে তো ওনাকে দিতে হয়। তো উনি যেহেতু আসেন না, চেকটা ঠিক টাইমে মাস্টারমশাইরা পান না। মাস্টারমশাইদের অভিযোগ হচ্ছে যে ঠিক টাইমে চেক না পাওয়ার কারণে যেসব দোকানে ধার বাকি থেকে যায় তাদের পেমেন্টটা করা হয়ে ওঠে না। এইগুলো হচ্ছে মূল সমস্যা। তো অতীতে একবার এরকম সমস্যা দেখা দিয়েছিল এবং সেটা জটিলতা কাটিয়ে মিড ডে মিল চালু করা গেছিলো। আবার সেই সমস্যা উদ্ভূত হয়েছে। আশা করছি 2-4 দিনের মধ্যে আমরা আবার সমস্যা মিটিয়ে ফেলতে পারবো। প্রসূন প্রামাণিক, ভিডিও বাগদা। কবে থেকে বন্ধ? ফেব্রুয়ারি মাস থেকে। বাড়ি থেকে তো কটায় আসা হয় স্কুলে? 10টা 15 নাগাদ। মিড ডে মিল আগে খাওয়া হতো? হ্যাঁ, প্রতিদিনই খেতাম। এই হঠাৎ করে মিড ডে মিল বন্ধ হওয়াতে কি সমস্যা? দুপুরবেলা খাওয়াটা নিয়মিত হয় না, এটাই।
সমস্যা হচ্ছে। তো কী বলবে, মানে কেন এরকম হচ্ছে জানো? একমাত্র হেড স্যারের জন্যই হচ্ছে, উনি না আসার জন্য এই কারণটা, ওনার জন্য মিড ডে মিলটা বন্ধ। কতদিন ধরে হেড স্যার আসেন স্কুলে? 1.5 বছর ধরে আসেন না। স্কুলেই আসেন না? না, আসেন না। এক্ষেত্রে তোমাদের কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, ওই আমাদের মিড ডে মিলের প্রথম সমস্যা, তারপরে আরও অন্যান্য যাবতীয় যা সমস্যা হয় স্কুলের ক্ষেত্রে একটা। কী নাম তোমার? জেসমিন বিশ্বাস। কোন ক্লাসের ছাত্র? 8, ক্লাস 8। মিড ডে মিল কি হয়েছে? না কেন? স্যার, কতদিন ধরে বন্ধ? এই তো এই অনেক দিন ধরে। অনেকদিন ধরে বন্ধ? হ্যাঁ প্রতিদিনই মিড ডে মিল খেতে? হ্যাঁ, মিড ডে মিল না হওয়াতে কী সমস্যা হচ্ছে? অনেক 7 পিরিয়ড অবধি ক্লাস হয়, এতে খিদে পেয়ে যায়, খেলাধুলা করি, তাই জন্য সমস্যা হচ্ছে। হ্যাঁ। এখন তুমি কি খাও? এখন আমি বাড়িতে টাকা আনি, খাবার খাই, বেশি খাবার খাওয়া তো ভালো না। মিড ডে মিল হলে ভালো হয়। হ্যাঁ স্যার। কী নাম তোমার? জয়তা বিশ্বাস। জয়তা বিশ্বাস। কোন ক্লাসের ছাত্র? 7।